তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো পটল আলুর নিরামিষ তরকারি করব। তো আমি একটু জিরে আর একটু আদা আর একটু কাজু বাদাম বেটে নিয়েছি শিলে, আর তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দেখো ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এই নিরামিষ তরকারিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আর মশলা ধোয়া জল দিয়ে দিলাম। আর আমার মা তো জানো বন্ধুরা, আমার মা তো এই রান্নাটা মানে নারকেল দুধ দিয়েও বানাতো, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। নারকেল নিরামিষ নারকেল দুধ দিয়ে বানালেও ভালো হয়, বা চিংড়ি দিয়ে নারকেল দুধ দিয়েও বানানো হয়, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। ঘরেই নারকেল গাছ আমার বাবার বাড়িতে। তো এখানে তো আর ঘরের নারকেল গাছ নেই, এখানে কিনে আনতে হয়। তো দেখো পটলটা আগে থেকে আলু পটল ভেজে রেখেছিলাম, আর তারপর আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা আমি করে নেব। তো তোমাদের কি কি রান্না হলো আজকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে তেলুগু মারোয়াড়ি এরা পুরো প্রথম দিন থেকে 9 দিন পর্যন্ত নবরাত্রি উপবাস করে। কেউ মাছ খায় না, মাছ মাংস ডিম কেউ খায় না। আর মারোয়াড়িরা তো একদমই নিরামিষ, ওরা কোনো দিন মাছ মাংস খায় না। ওরা রসুন পেঁয়াজটা খায়, কিন্তু মাছ মাংস খায় না। আর দেখো তো আমাদের ঘরেও নিরামিষ রান্না হচ্ছে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, একটু গরম এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আর দেখো পুঁই শাক আর ডাঁটা একটু আলু দিয়ে তরকারি করেছি, হয়ে গেছে তরকারিটা। তো আর করব হচ্ছে কুঁদরির ভাজা। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর আজকে দুপুরবেলায় আমার মেনু ছিল কুঁদরির ভাজা আর পুঁই শাক ডাঁটা চচ্চড়ি, আর দেখো পটল আলুর তরকারি। তো এই ছিল আমার দুপুরবেলার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। টাটা সবাইকে।